হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রয়েছি তোমাদের সাথে ঈশিতা। আর মাত্র কয়েকদিন হাতে রয়েছে, তারপরেই কিন্তু তোমাদের ফার্স্ট ফেজের অ্যাডমিশনের ফর্ম ফিল আপের জন্য পোর্টাল বন্ধ হবে। অর্থাৎ 18ই জুন থেকে 1 জুলাই পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপের ডেট রয়েছে এবং আর মাত্র কয়েকটা দিন, তারপরে 6 জুলাই তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং তারপর 6 থেকে 12 জুলাই তোমাদের অ্যাডমিশন নেওয়ার পালা। এই অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের অটো আপগ্রেডেশন বলে একটি অপশন আসবে। কি সেই অটো আপগ্রেডেশনের কাজ, এই অপশন অন না করলে কি কি হতে পারে, সবটাই তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব। এছাড়াও তোমরা কিভাবে পেমেন্ট করবে, কত টাকা লাগবে, পেমেন্ট প্রসিডিউর কি রয়েছে, অর্থাৎ তোমরা যে কলেজে ভর্তি হতে চাইছো সেই কলেজে তোমাদের নাম সিলেকশন হয়ে গেলে কিভাবে তোমরা কলেজে অ্যাডমিশন নেবে, সমস্ত প্রসিডিউর আজকের এই ভিডিওতে ডিটেলসে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য বলবো। চ্যানেল নতুন হয়ে থাকলে এই ধরনের বিভিন্ন আপডেটস এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবং তোমাদের অ্যাপ্লিকেশন উইন্ডো ক্লোজ হয়ে যাওয়ার পর তোমাদের অ্যাপ্লিকেশন গুলো অটো সাবমিট হয়ে যাবে। তোমরা যদি পোর্টাল ওপেন করো সেক্ষেত্রে তোমরা শুধু কোন কোন কলেজে অ্যাপ্লাই করেছো, সেখানে কত টাকা ফিস রয়েছে, এগুলো কিন্তু শুধুমাত্র দেখতে পাবে। এরপর যেদিন তোমাদের মেরিট লিস্ট এবং সিট অ্যালোকেশন পাবলিশ হবে সেদিন তোমরা তোমাদের ড্যাশবোর্ড চেক করলে দেখতে পাবে তুমি যে কলেজে চান্স পেয়েছো বা যে প্রেফারেন্স লিস্ট অনুযায়ী যেখানে চান্স পেয়েছো সেখানে তোমাদের এরকম ধরনের গ্রিন কালারে লেখা থাকবে অ্যালোটেড, অর্থাৎ তুমি এখানে কিন্তু সিট পেয়ে গেছো। যদি তোমার প্রেফারেন্স লিস্ট থেকে কোনো কলেজে তুমি চান্স পেয়ে যাও বা কোনো কলেজে তুমি সিট পেয়ে যাও সেক্ষেত্রে তোমাদের গ্রিন ট্যাবে লেখা থাকবে অ্যালোটেড। এছাড়া ভিউ অল অপশনে গেলে তোমরা যে কটা প্রেফারেন্স লিস্ট বা যে কটা কলেজ চুজ করেছো সেক্ষেত্রে সেই অনুযায়ী কিন্তু তোমাদের অ্যালোটেশন লিস্ট তোমরা পেয়ে যাবে। এবার তোমরা ড্যাশবোর্ডে ফিরে গেলে দেখতে পাবে যে কলেজে তুমি চান্স পেয়ে গেছো, অর্থাৎ প্রেফারেন্স লিস্ট অনুযায়ী বা প্রেফারেন্স লিস্ট 2 অনুযায়ী তুমি যদি যেই কলেজে চান্স পেয়ে যাবে সেই প্রেফারেন্স লিস্টের এগেইনস্টে তোমাদের কিন্তু একটা কংগ্রাচুলেশন মেসেজ দেওয়া হবে। তুমি এখানে সিট বা চান্স পেয়ে গেছো এবং তোমাকে এখানে অ্যাডমিশন নিয়ে অর্থাৎ কলেজের ফিস পেমেন্ট করে এখানে অ্যাডমিশন নিতে হবে। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ টেক অ্যাডমিশন বলে লেখা রয়েছে। যে কলেজে দেখতে পাচ্ছ 4 ইয়ার বিএ অনার্স ইন সোশিয়োলজি, তো তোমরা যেখানে যে কলেজে চান্স পাবে বা যে কলেজে তোমাদের সিট অ্যালোকেশন হয়ে যাবে সেক্ষেত্রে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন কবে করেছিলে এবং অ্যাপ্লিকেশন ফিস কত দিতে হবে, মানে যখন ভর্তি হবে তখন কত টাকা দিতে হবে এবং টোটাল তোমাদের কোর্সের জন্য কত টাকা ফিস রয়েছে এবং তোমার তৈরি করা কোন প্রেফারেন্স লিস্টের আন্ডারে তুমি চান্স পেয়েছো সেটাও কিন্তু দেখতে পেয়ে যাবে। এবং নিচে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা লেখা রয়েছে যে বি কেয়ারফুল ইফ ইউ আর allotted a slot and don't take admission within this time, you will not allowed to take admission further in this process. তুমি যদি এই ফেজের মধ্যে অ্যাডমিশন না নিয়ে থাকো তাহলে কিন্তু পরের বারে তুমি এখানে আর চান্স পাবে না, তোমার জায়গায় কিন্তু অন্য কাউকে সিট দিয়ে দেওয়া হবে। এরপর অ্যাডমিশন নেওয়ার জন্য নিচে দেখতে পাচ্ছ টেক অ্যাডমিশন অপশন রয়েছে, সেখানে ক্লিক করলে তোমাদের এরকম একটা ইন্টারফেস শো হবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ সিলেক্ট সিট, যেটা আনরিজার্ভ থাকবে এবং এরপর দেখতে পাবে এখানে তোমাদের অটো আপগ্রেডেশন রয়েছে, অর্থাৎ তুমি এই কলেজে অ্যাডমিশন নিয়ে নেওয়ার পর অন্য যদি তোমার প্রেফারেন্স লিস্ট থেকে কোনো অন্য কলেজে যদি চান্স পাও সেক্ষেত্রে তোমাদের কলেজ তুমি পরবর্তীকালে শিফট যদি করতে চাও সেখানে ইয়েস করবে, আর যদি না করতে চাও তাহলে নো করবে।